আমার সঙ্গে কেউ নেই, শরীরের চামড়াগুলো যেন শুকিয়ে একদম হাড়ের সঙ্গে লেগে গেছে। বয়সের ভারে ভেঙে পড়েছে পুরো শরীর, হাঁটা চলাও প্রায় বন্ধ। ভাঙা ঝুপড়ির ঘরে শীতের মধ্যে কাঁপতে কাঁপতে সে দিন যাপন করছে। আর অসুখে পড়লে শুয়ে থাকতে হয় অন্ধকার এক ঘরের কোণে। প্রায় 6 দশক আগে মারা গেছেন তার স্বামী। সেই থেকে একাই জীবনের সঙ্গে লড়াই করে চলেছেন তিনি। বয়স 125 বছরেরও বেশি, খাবার জোটে না নিয়মিত, অনেকদিন একবেলা খেয়েও থাকতে হয়, কারো ঘরে থাকতে চান না তিনি। নিজের জায়গাতেই শেষ নিঃশ্বাস নিতে চান এবং ত্যাগ করতে চান। চাঁদপুরের কচুয়া উপজেলার হাতীবন্ধ মিয়াজি বাড়ির এই বৃদ্ধার 2 সন্তান থাকলেও কেউ তার দায়িত্ব নিতে পারছেন না। ছেলে আব্দুল মালেক নিজেও শারীরিকভাবে অসুস্থ, নিজের পরিবারকেই চালাতে হিমশিম খেতে হয়। মেয়ে থাকে অন্যের বাসায়, তার পক্ষেও দেখভাল করা সম্ভব না। ভাঙা ঘর, মাটির মেঝে স্যাঁতসেঁতে সবসময়। ঘরে একটা খাটও নেই, সেই স্যাঁতসেঁতে মেঝের মধ্যেই মেঝেতে বিছানা পেরে বছরের পরে বছর পার করে দিচ্ছে। চিকিৎসা তো দূরের কথা, অনেক সময় একবেলা খাবারও জোটে না। নামমাত্র বয়স্ক ভাতা পেলেও এই ভাতা দিয়ে টিকে থাকা অসম্ভব। স্থায়ী ইউপি সদস্য জানান, ওনার একটি ছেলে আছে, কিন্তু সে নিজেই অসুস্থ, ঘর দুয়ার কিছুই নেই তার। বয়স্ক ভাতা যা পান তা দিয়ে কিছুই হয় না। এই বয়সে মানুষের পাশে মানুষ না দাঁড়ালে বাঁচা খুবই কঠিন। জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে আজও অনিশ্চয়তাই কাটছে তার দিন। নিয়মিত ত্রাণ তহবিল বা সহযোগিতা না পেলে এই কষ্ট কোনোভাবেই ঘুচানো যাবে না বলে মনে করছেন স্থানীয়রা। মানবিক সহায়তাই পারে এই বৃদ্ধের জীবনের শেষ দিনগুলো একটু স্বস্তিদায়ক, আরামদায়ক করে তুলতে। আপনার যদি একটি সুস্থ শরীর থাকে তাহলে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করুন। নিজে ইনকাম রোজগার করতে না পারলে কারো কাছে মূল্য পাওয়া যায় না, সম্মান পাওয়া যায় না, স্বাধীনভাবে চলাফেরা করা যায় না। তাই আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করুন, আল্লাহ তাআলা যেন মৃত্যুর শেষ দিন পর্যন্ত আপনাকে আমাকে সুস্থ রাখে এবং আপনাকে আমাকে যেন মানসিক সহায়তা না নিতে হয়। আমরা সকলেই বলি আমিন আর আল্লাহর শুকরিয়া আদায় করি।